ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সায়েন্স। দেখো, আজকে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের 825 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। দেখো 1.1 মেরু যদি বায়ু যে স্তরে দেখা যায় তা হলো, দেখো এটা হবে আয়নোস্ফিয়ার। সি অপশনটা সঠিক হবে। 1.2টা দেখো, নিচের কোনটি আর এর মান নয়? দেখো 1.99 ক্যালোরি কেলভিন ইনভার্স মোল ইনভার্স, এটা আর এর মান। বি এরটাও আর এর মান, সি এরটা কিন্তু আর এর মান নয়, তাহলে এটাই উত্তর হবে। 1.3 2KNO3 থেকে 2KNO2 প্লাস O2 সমীকরণ অনুসারে 1 মোল KNO3 এর বিয়োজনে এসটিপিতে উৎপন্ন অক্সিজেনের আয়তন কত হবে? দেখো এখানে দেখো 2 মোল আছে। 2 মোল থেকে অক্সিজেন কত হচ্ছে? 1 মোল, তাহলে 22.4 এত লিটার। তাহলে 1 মোল থেকে কত হবে? 22.4/2, মানে এটা হবে 11.2 এত লিটার। তাহলে তোমার উত্তর হয়ে যাবে, দেখো উত্তর হয়ে যাবে বি এর অপশানটা সঠিক। 1.4 দেখো, কঠিন পদার্থের আলফা বিটা গামার মধ্যে সম্পর্কটি হলো। দেখো আমরা জানি আলফা সমান বিটা/2 সমান গামা/3, এটা আমার জানা আছে। এবার যদি তুমি এখানে 6 গুণ করো, 6 যদি গুণ করো প্রত্যেকের সঙ্গে, 6 যদি গুণ করো, দেখো পেয়ে যাবে 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা। তাহলে উত্তর হবে তোমার এর অপশানটা সঠিক। এর অপশানটা হয়ে যাবে সঠিক উত্তর। 1.5 মোটর গাড়ি চালকের পেছনে যানবাহন দেখানোর জন্য ব্যবহৃত দর্পণটি, দেখো এটা সবসময় কি আমরা উত্তল দর্পণ ব্যবহার করি। 1.6 গলি দর্পণের ক্ষেত্রে ক্ষুদ্র উন্মেষ বলতে বোঝায় 10 ডিগ্রি অপেক্ষা কম, তাহলে অপশান এরটা কিন্তু সঠিক হয়ে যাবে। 1.7 কোনো পরিবাহীর মধ্য দিয়ে একই সময় ধরে পূর্বের তুলনায় দ্বিগুণ প্রবাহ মাত্রা পাঠালে উৎপন্ন তাপ, দেখো আমরা জানি এই সমান I² RT। এবার যদি তুমি দ্বিগুণ প্রবাহ পাঠাও তাহলে কী হবে? তাহলে এখানে প্রবাহটা 2I হবে, 2I² হবে RT, তাহলে দেখো 4 গুণ হয়ে যাবে 4I² RT, তাহলে কিন্তু আগের থেকে 4 গুণ, তাহলে উত্তর তোমার হয়ে যাবে দেখো 4 গুণ। সি এর অপশানটা সঠিক। 1.8টা দেখো 240 ভোল্ট 60 ওয়াট বাতি রোধ, দেখো আমরা জানি সূত্র জানি আর সমান V²/P, মান বসিয়ে দাও। ভির মান হচ্ছে 240, তাহলে 240 × 240, 240 × 240 বাই কত 60, 6 4 24 গুণ করলে তুমি পাবে 960 ওহম, তাহলে বিয়ের অপশানটা সঠিক হয়ে যাবে। 1.9টা নিচের কোন রশ্মির কণা ধর্ম থাকে না? আলফা বিটা রশ্মি কণা ধর্ম থাকে, উত্তর হয়ে যাবে তোমার গামা রশ্মি কিন্তু তরঙ্গের আকারে প্রবাহিত হয়। 1.10 নিম্নলিখিত অণুগুলোর মধ্যে কোনটিতে ত্রিবন্ধন আছে? কোনটিতে ত্রিবন্ধন আছে? দেখো নাইট্রোজেনে ত্রিবন্ধন আছে, অ্যাসিটিলিনেও ত্রিবন্ধন আছে। এখানে দুটো প্রশ্ন একই উত্তর হতে পারে, প্রশ্নটা একটু ভুল আছে। 1.11টা নিচের কোন ধর্মটি পর্যায়গত ধর্ম নয়? উত্তর হয়ে যাবে তোমার অন্যগুলো, দেখো পারমাণবিক ক্রমাঙ্ক, আয়নন বিবাহ, ধনাত্মকতা, এগুলো পর্যায়গত ধর্ম, তাহলে উত্তর হবে পারমাণবিক গুরুত্ব। 1.12 NaCl এর গাঢ় জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়? অ্যানোডে উৎপন্ন হয় ক্লোরিন। 1.13 পাইরোসালফিউরিক অ্যাসিডের সংকেত H2H2O7, উত্তর হচ্ছে সিয়েরটা। 1.14টা খাদ্যবস্তু প্যাকিংয়ের কাজে ব্যবহৃত ফয়েল তৈরি করতে ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম। নিচের C4H10 সংকেত বিশিষ্ট যৌগের সমবায়বের সংখ্যা C4H10 করে দেখবে। চারটে কার্বন আর OH আছে একটা, এখানে একটা OH দিয়ে দাও। এইগুলো কি হাইড্রোজেন। তাহলে একটা হচ্ছে সমবায় হচ্ছে CH3 CH2OH, একটা হচ্ছে আর কি হবে, এই OHটা যদি তুমি একটু চেঞ্জ করে দাও, ধরো এখানে OH দিয়ে এখানে হাইড্রোজেন দিয়ে দাও, তাহলে হয়ে যাবে এখানে ধরো OH আর এখানে OH, এখানে হাইড্রোজেন, এটা তুলে দাও, এখানে হাইড্রোজেন করে দাও, তাহলে দুটো সমবায় হচ্ছে, এখানে 2 উত্তর হবে। বিভাগ খ নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এলপিজি এর তাপন মূল্য 50 কিলোজুল পার গ্রাম বলতে কী বোঝো?
দেখো এলপিজির তাপ মূল্য 50 কিলোজুল পার গ্রাম বলতে বোঝায় 1 গ্রাম কোনো এলপিজিকে সম্পূর্ণ দহন করলে 50 কিলোজুল কিন্তু তাপ শক্তি উৎপন্ন হয়। 2.2 অ্যালবেডো কি? সূর্য থেকে যে আলোকরশ্মি আসে সেই আলোকরশ্মি পৃথিবীতে পড়ে শোষিত হয়, কিছু অংশ প্রতিফলিত হয়, প্রায় 34% হচ্ছে প্রতিফলিত হয়ে ফিরে যায়। এই 34% যে আলোকরশ্মিকে বলা হয় অ্যালবেডো। অথবা দেওয়া আছে বিশ্ব উষ্ণায়নের সর্বাধিক অবদান ড্যাশ গ্যাসের, উত্তর হচ্ছে CO2। 2.3 P1 ও P2 চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও পরম উষ্ণতার লেখচিত্র অঙ্কন করো। দেখো আয়তন আর পরম উষ্ণতার লেখচিত্র, এদিকে ভি এদিকে টি যদি হয় তাহলে P1 আর P2 জন্য দুটো আলাদা হবে। তাহলে এটা হবে P1, এটা P2, যেখানে P1 গ্রেটার দ্যান P2। 2.4 ফারেনহাইট স্কেলে পরম উষ্ণতার মান কত? দেখো ফারেনহাইট স্কেলে পরম উষ্ণতার মান -459.4 ডিগ্রি ফারেনহাইট। 2.5 আপাত ও প্রকৃত পোষণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? উত্তর হচ্ছে প্রকৃত পোষণ গুণাঙ্ক। অথবা সত্য মিথ্যা নিরূপণ, 4 ডিগ্রি সেলসিয়াসের উপরে জলের ব্যতিক্রান্তের প্রসারণ দেখা যায়, এটা কী হবে? মিথ্যা হবে, কারণ 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে হয় এটা। 2.6 দূরবীন যন্ত্রে কোন দর্পণকে প্রতিফলক হিসেবে ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে অবতল, কিছু ক্ষেত্রে ব্যবহার করা অবতল দর্পণ। 2.7 দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তিকে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তিকে আমরা উত্তল লেন্স ব্যবহার করতে বলি। 2.8 18 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তামার রোধাঙ্ক 1.78 × 10⁻⁻6 ওহম সেমি, এর অর্থ কী? দেখো এর অর্থ হচ্ছে, ধরো এরকম একটা ঘনক আছে, এরকম ঘনক যার প্রত্যেকটা বাহু হচ্ছে 1 সেন্টিমিটার, ঘনকের প্রত্যেক বাহু হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে ঘনক মানে প্রত্যেকটা বাহু 1 সেন্টিমিটার মানে দৈর্ঘ্য, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 বর্গ সেন্টিমিটার। তাহলে এক ঘন সেমি বিশিষ্ট কোনো ঘনকের 18 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যেতে যে রোধ হয় সেটার মান হচ্ছে 1.78 × 10⁻⁻6 ওহম। পরের কোশ্চেনটা 2.9 একটা অওহমীয় পরিবাহীর নাম লেখো। একটা অওহমীয় পরিবাহী হচ্ছে সিলিকন জার্মেনিয়াম। 2.10 কোনো মৌল তেজস্ক্রিয় হওয়ার কারণ কি? দেখো কোনো মৌল তেজস্ক্রিয় হওয়ার মূল কারণ হচ্ছে যাদের নিউটন বা প্রোটন অনুপাত 1.5 এর বেশি হয় তারা কিন্তু তেজস্ক্রিয় হয়। অথবা দেখা আছে একটা তেজস্ক্রিয় মৌল থেকে একটি আলফা কণা আর দুটো বিটা কণা নির্গত হলে উৎপন্ন নতুন মৌলটির সাথে পুরনো মৌলটির সম্পর্ক। দেখো ধরো একটা X মৌল আছে, ভর সংখ্যা A, পারমাণবিক ক্রমাঙ্ক Z, এখান থেকে একটি আলফা কণা নির্গত হয়েছে আর দুটো বিটা কণা। দেখো একটা আলফা কণা নির্গত হলে ধরো X থেকে Y হলো, Y দেখো পারমাণবিক ক্রমাঙ্ক ভর সংখ্যা কত 4 কমবে, তাহলে A-4, আর পারমাণবিক ক্রমাঙ্ক 2 কমবে, Z-2। আর বিটা কণা নির্গত হলে ভর সংখ্যায় কোনো পরিবর্তন হবে না, কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক কী হবে? 2 বাড়বে, +2 হবে। তাহলে হবে Y A-4 আর Z A-4 আর Z হবে। নতুন মৌলের সঙ্গে পুরনো মৌলের সম্পর্ক, দেখো নতুন মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক নতুন মৌলের যে পুরনো মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক Z আর নতুন মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক Z, তাহলে এরা পরস্পর কি? আইসোটোপ। 2.11 স্তম্ভ মেলাতে হবে। দেখো অ্যালুমিনিয়াম আকরিক হচ্ছে বক্সাইট, হাইড্রোজেন সালফাইড বিজারক, নিষ্ক্রিয় তড়িৎদ্বার, একটি নিষ্ক্রিয় তড়িৎ হচ্ছে প্ল্যাটিনাম, তেজস্ক্রিয় মৌল হচ্ছে রেডন। 2.12 পর্যায় সারণী কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাসীয় 3টি শ্রেণীর মৌল আছে? উত্তর হচ্ছে 17 নম্বর শ্রেণীতে। 17 নম্বর শ্রেণীতে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আছে। 2.13 অতিরিক্ত অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের বিক্রিয়া কী উৎপন্ন হবে? অ্যামোনিয়ার সাথে ক্লোরিন, দেখো উৎপন্ন হবে তোমার NCl3 + HCl, এটা ব্যালেন্স করবে। ক্লোরিন এখানে এর নাম হচ্ছে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড। অথবা আছে দেখো এই জৈব সারের নাম, একটি জৈব সারের নাম এখানে এই বলা আছে, একটি জৈব সারের নাম হচ্ছে CONH2 ইউরিয়া। 2.14 কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ চালনা করলে অ্যানোডে জারণ বা বিজারণ ঘটে। অ্যানোডে কিন্তু জারণ ঘটে, সবসময় মনে রাখবে, অ্যানোডে হচ্ছে জারণ আর ক্যাথোডে বিজারণ। অথবা দেখা যায় জলীয় দ্রবণে H+ আয়ন কী রূপে থাকে?
এটা সহজ, এটা ক্যাটায়ন রূপে থাকে, ক্যাটায়ন। থার্মিন মিক্সচার কি? দেখো 3 আয়তন Fe2O3 আর 1 আয়তন অ্যালুমিনিয়াম, এদের মিশ্রণকে বলা হয় থার্মিন মিশ্রণ। 2.16 সব খনিজ আকরিক নয় কেন? দেখো সব খনিজ থেকে সহজ বা স্বল্প ব্যয়ে কিন্তু ধাতু নিষ্কাশন করা যায় না, ওই জন্য সব খনিজ কিন্তু আকরিক নয়। 2.17 অ্যাসিটোনে উপস্থিত কার্যকরী মূলক। দেখো অ্যাসিটোনের যে সংকেত CH3 C ডবল বন্ড ও CH3, তাহলে কার্যকরী মূলক কী হচ্ছে? CO। 2.18 এলপিজি লিক হলে যে গন্ধটি পাওয়া যায় সেই গন্ধ সৃষ্টিকারী পদার্থের রাসায়নিক নাম, সেটা হচ্ছে মিথাইল মার্কাপটান C2H5SH। অথবা সরলতম অ্যালডিহাইডের গঠন সংকেত, সরলতম অ্যালডিহাইড হচ্ছে HCHO, নাম হচ্ছে মিথানেল। দেখো আমরা MCQ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করে দিতাম, বাকি যে 2 এবং 3 এগুলো নিজেরা চেষ্টা করবে, যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।